আসসালামু আলাইকুম সলিউশন থেকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার শপিফাই অ্যাকাউন্টের সাথে স্ট্রাইপ অ্যাকাউন্টের ইন্টিগ্রেশন করবেন। প্রথমে আপনি গুগলে সার্চ করবেন স্ট্রাইপ ইউকে যদি আপনার স্ট্রাইপ অ্যাকাউন্টটি লগইন করা না থাকে। স্ট্রাইপ অ্যাকাউন্টে লগইন করার জন্য সাইন ইন অপশনে ক্লিক করবেন। আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনার স্ট্রাইপ অ্যাকাউন্টটি লগইন করবেন এবং একই ব্রাউজারে আপনি শপিফাই অ্যাকাউন্টে লগইন করবেন। শপিফাই অ্যাকাউন্টে লগইন করার পর সেটিংস অপশন থেকে আপনি চলে যাবেন স্টোর ডিটেলস এবং লোকেশন এই দুইটি পেজে। এই দুইটি পেজ থেকে প্রথমেই আপনাকে স্ট্রাইপ সাপোর্ট করে এমন কান্ট্রির অ্যাড্রেস সেট আপ করে নিতে হবে। যদি আপনি স্ট্রাইপ সাপোর্ট করে এমন কান্ট্রির অ্যাড্রেস আপনার স্টোর অ্যাড্রেসে আপনি না নেন তাহলে আপনি স্ট্রাইপ অপশনটি খুঁজে পাবেন না। স্টোর ডিটেলসে আপনি কান্ট্রি চেঞ্জ করবেন। বাংলাদেশ কান্ট্রি ব্যবহার করলে আপনি মূলত স্ট্রাইপ অপশনটি পাবেন না। আপনাকে লোকেশন সেকশন থেকেও বাংলাদেশ সরিয়ে আপনাকে ডিফারেন্ট কান্ট্রি অ্যাড্রেস ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আপনি প্রথমে ট্রাই করতে পারেন ফ্রান্সের অ্যাড্রেস দিয়ে। গুগলে সার্চ করতে পারেন ফ্রান্স অ্যাড্রেস জেনারেটর এবং আপনি প্রথমেই বেশ কিছু লিঙ্ক পেয়ে যাবেন যেখান থেকে আপনি ফ্রান্সের অ্যাড্রেস কালেক্ট করতে পারবেন। যে কোনো একটি অ্যাড্রেস কপি করে আপনার শপিফাই অ্যাকাউন্টের অ্যাড্রেস সেকশনে দেওয়ার পর আপনি দেখবেন অটোমেটিক্যালি কিছু অ্যাড্রেস আপনাকে সাজেস্ট করছে। সেখান থেকে আপনি যে কোনো একটি অ্যাড্রেস আপনার অ্যাকাউন্টে অ্যাড করে নিন এবং এই অ্যাড্রেসটি আপনি সম্পূর্ণভাবে অ্যাড করার পর আপনার লোকেশন সেকশনেও আপনি অ্যাড করে নেবেন। দ্যাট মিনস লোকেশন এবং আমরা স্টোর ডিটেলস এই দুইটি পেজে আপনাকে সেম অ্যাড্রেস অ্যাড করতে হবে। দুইটি অ্যাড্রেস অ্যাড করার পরে আপনি সেভ করে নেবেন এবং সেভ করার পর আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাড্রেসটি আপডেট হয়েছে কিনা এবং সেটা অবশ্যই আপনি যে কান্ট্রি ব্যবহার করতে চাচ্ছেন সেই কান্ট্রি সঠিকভাবে এসেছে কিনা। লোকেশন এবং স্টোর ডিটেলস এই দুইটা পেজে যখন আপনার অ্যাড্রেসটি আপডেট হয়ে যাবে তারপরে আপনি পেমেন্ট সেকশনে ক্লিক করে অ্যাড পেমেন্ট মেথডে আপনি চেক করবেন আপনি শপিফাই স্ট্রাইপ অপশনটা পাচ্ছেন কিনা। যদি স্ট্রাইপ অপশনটা না পেয়ে থাকেন আপনি তাহলে আপনি জার্মানির অ্যাড্রেস দিয়ে ট্রাই করতে পারেন। সেক্ষেত্রেও আপনাকে সেম ফর্মুলা ব্যবহার করে জার্মানির অ্যাড্রেসটি আপনি গুগল থেকে নিয়ে নেবেন। যে কোনো একটি অ্যাড্রেস কপি করে আপনার লোকেশন এবং আপনার স্টোর ডিটেলস এই দুইটি পেজে আপনি আপডেট করে নেবেন। এই দুইটি পেজে আপডেট করার পরে আপনি আবারও পেমেন্ট অপশনে যাবেন। যদি আপনি দেখেন যে পেমেন্ট অপশনে যাওয়ার পরে একটি ডিফল্ট পেমেন্ট মেথড আপনাকে শো করছে, সেক্ষেত্রে সেই পেমেন্ট মেথডটি প্রথমে আপনাকে ডিঅ্যাক্টিভেট করে নিতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। যখনই আপনি ফ্রান্স অথবা জার্মানির অ্যাড্রেস অ্যাড করবেন তখন আপনি দেখবেন কার্ড পেমেন্ট রিসিভ করার জন্য বাই ডিফল্ট আপনি একটি পেমেন্ট গেটওয়ে দেখতে পাচ্ছেন। সেটা হতে পারে বোগাস পেমেন্ট গেটওয়ে অথবা অন্য কোনো পেমেন্ট গেটওয়ে হতে পারে। তাহলে প্রথমে আপনার কাজ হবে সেই পেমেন্ট গেটওয়েটিকে ডিঅ্যাক্টিভেট করে নেওয়া। যখনই আপনি ডিঅ্যাক্টিভেট করবেন তারপরে পেজটি রিলোড করে আপনি পেমেন্ট অপশন থেকে আবারও স্ট্রাইপ দিয়ে সার্চ করলে আপনি স্ট্রাইপ অপশনটি পেয়ে যাবেন। এই স্ট্রাইপ অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনাকে আপনার শপিফাই স্টোর থেকে স্ট্রাইপ অ্যাকাউন্টের সাথে ইন্টিগ্রেট করার জন্য লিঙ্ক আপ হয়ে যাবে। লিঙ্ক আপ হওয়ার পরপরই আপনি দেখতে পারবেন যে আপনার শপিফাই পেমেন্ট মেথডটি আপনার স্ট্রাইপ পেমেন্ট মেথডটি আপনার শপিফাই অ্যাকাউন্টে অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এই প্রক্রিয়াটি আপনি 1 থেকে 2 বার ট্রাই করলেই আশা করি হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে ভিপিএন ব্যবহার করা লাগতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভিপিএন ব্যবহার করা ছাড়াই আপনি শুধুমাত্র স্টোরের অ্যাড্রেস লোকেশন চেঞ্জ করে আপনি স্ট্রাইপ ইন্টিগ্রেশন সম্পূর্ণ করতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে যদি আপনি সম্পূর্ণ প্রক্রিয়াটি বুঝতে সক্ষম হন
সক্ষম না হন তাহলে আপনি আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগাযোগ করলে আমাদের টিম আপনাকে আপনার শপিফাই স্টোরের সাথে স্ট্রাইপ অ্যাকাউন্ট ইন্টিগ্রেশন করার জন্য সব ধরনের সহযোগিতা করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।